জানেন তো যেসব সবজি পুষ্টিগুণে ভরপুর থাকে সেসব সবজি খুব বেশি মুখে লাগে না, সব সবার প্রিয় হয় না। এই যেমন ধরুন ডুমুর। ডুমুর কিন্তু প্রায় অধিকাংশ লোকই খায় না, কিন্তু এর পুষ্টিগুণ প্রচুর। এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ওমেগা 3, ফ্যাটি অ্যাসিড, ফাইবার, যেগুলো আরো অন্যান্য অনেক কিছুই আছে যেগুলো আমাদের শরীরে খুবই উপকার। তো সেই জন্য আমি এই ডুমুর যাতে সকলের প্রিয় হয় সেইভাবে আমি রান্না করেছি ডুমুরের ডালনা। তো ডুমুরগুলো আমি কেটে কেটে নিয়েছি, নিয়ে আমি ডুমুরটাকে হলুদ দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব। এছাড়া ডুমুরের সাথে দেওয়ার জন্য সামান্য পরিমাণ আলু এবং বেগুন কেটে নিয়েছি। তো ডুমুরগুলো আমি ওদিকে সিদ্ধ বসিয়েছি। এবারে আমি কড়াইতে তেল গরম করে প্রথমে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন একটু গন্ধ ছাড়লে এরপরে দেবো তেজপাতা। তেজপাতা হালকা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব কড়াইতে। ভালো করে নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তো এরপরে আমি কেটে রাখা আলু এবং বেগুনগুলো দিয়ে দেবো। আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তবে ডুমুরের এই পুষ্টিগুণগুলো, বিশেষ করে ক্যালসিয়াম, এখন তো প্রায় প্রত্যেকের হাঁটুর সমস্যা, হার্ট ডিজিজের প্রবলেম আছে। তো এই ডুমুর খেলে অনেকটাই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। আমি সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ কষানোর পরে আমি হলুদ দেব। হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব। হলুদ দিয়ে ভালো করে সবজিগুলো কষাবো এমনভাবে যাতে হলুদের কালারটা লাল হয়ে যায়। তাতে করে কি হয়, তরকারির কালারটা সুন্দর আসে। তো সবজিগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি লবণ দেব। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব। আমি খুব কম তেলেই রান্না করছি। এরপরে রসুন বাটা দেব। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, মৌরি বাটা দেব। জিরে এবং মৌরি একসাথে বেটে রেখেছিলাম। তো সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে আমি সবজির সাথে কষিয়ে নেব। এইভাবে আমি সবজির সাথে মশলাগুলো প্রায় 3-4 মিনিটের মতো করে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমার কষানো হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনা দিয়ে এইভাবে মিনিট 5-7 মতো আমি রেখে দিয়েছিলাম। তো তারপরে ফিরে এসেছি। এরপরে আমি লঙ্কা গুঁড়ি দেবো। আপনারা চাইলে কষানোর সময় লঙ্কা গুঁড়ি দিতে পারেন। তো আমি এই সময় দিচ্ছি। দিয়ে এইভাবে আবার বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানোর পরে আমার তরকারির জলটা প্রায় শেষ হয়ে গেছে। তো তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এরপরে আমি তরকারিটা আমার হয়ে গেছে। এরপরে আমি গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তো গরম মশলা দেওয়ার পরে আমি ভালো করে গরম মশলাটা তরকারির সাথে ভালো করে মিক্সড করে নেব। তো মিক্সড হয়ে গেছে, আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও চাইলে এইভাবে রেসিপিটি বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো যারা ডুমুর পছন্দ করে না, আশা করি এইভাবে রান্না করলে তারাও পছন্দ করবে।